আমি এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যেটি স্বামী শারদানন্দের লেখা, ওখান থেকে ঠাকুর সম্পর্কে একটু বলব, যেটি আমার খুব ভালো লেগেছে। সাধনার প্রথম 4 বৎসরের শেষ ভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করিতেছিলেন, তখন ওই বিষয়ক আরেকটি অপূর্ব দর্শন তাঁহার জীবনে উপস্থিত হইয়াছিল। শিবিকারোহণে কামারপুকুর হইতে শিহর গ্রামে হৃদয়ের বাটিতে যাইবার কালে তাহার ওই দর্শন উপস্থিত হয়। উহারই কথা এখন পাঠককে বলিব। সুনীল অম্বরতলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধান্যক্ষেত্র, বিহক পূজিত শীতল ছায়াময় অশ্বত্থ বটবৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুমভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহ মধ্য হইতে 2টি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদির অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহু দূরে গমন, আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমনপূর্বক হাস্য পরিহাস কথোপকথনাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত ঐরূপ আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। ওই দর্শনের প্রায় 1.5 বৎসর পর ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন, বাবা, তুমি ঠিক দেখিয়াছ, এবার নিত্যানন্দর খোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন, সেই জন্যই তোমার ঐরূপ দর্শন হইয়াছিল। হৃদয় বলিত ওই কথা বলিয়া ব্রাহ্মণী চৈতন্য ভগবত হইতে নিজের শ্লোক 2টি আবৃত্তি করিয়াছিলেন। অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। নমস্কার, আমি ঠাকুরের আরও কথা আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে আসবো আপনাদের কাছে।